আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহ। আশা করি আপনারা সকলে ভালো আছেন। একটি সুখবর, আবাবিল ন্যাশনাল ফাউন্ডেশনের পক্ষ থেকে কয়েক মাস আগে একটি প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল। সেই প্রতিযোগিতায় কোয়ার্টার ফাইনাল পর্ব চালু হয়েছিল 28 ডিসেম্বর। আলহামদুলিল্লাহ, পশ্চিমবাংলার প্রত্যেকটা মাদ্রাসা থেকে দুজন করে নাম তাতে দিয়েছিল। আমাদের চকসাদবাড়িয়া ইসলামিয়া দারুল হুদা মাদ্রাসা মুর্শিদাবাদ, এই মাদ্রাসার পক্ষ থেকে দুজনের নাম ছিল। একজনের নাম আবু হুরায়রা এবং অপরজনের নাম আব্দুল কুদ্দুস। কোয়ার্টার পর্বে তারা পাশ করে সেমিফাইনালে গিয়েছিল। গত 2 মার্চ সেমিফাইনাল অনুষ্ঠিত হয়। আলহামদুলিল্লাহ, তাতে 10 জনকে বাছাই করে। তাতে আমাদের দুজন ছাত্র আবু হুরায়রা এবং আব্দুল কুদ্দুসের নাম এসেছিল আলহামদুলিল্লাহ। তারপরে 3 মার্চ অর্থাৎ গতকাল ফাইনাল পর্ব অনুষ্ঠিত হয়। তাতে আলহামদুলিল্লাহ 5 জনকে বাছাই করে। তাদের মধ্যে আমাদের এই চকসাদবাড়ি ইসলামিয়া দারুল হুদা মাদ্রাসার 2 জন ছাত্রের আলহামদুলিল্লাহ নাম আসে। আবু হুরায়রা 3য় স্থান অধিকার করে এবং আব্দুল কুদ্দুস 4র্থ স্থান অধিকার করে। বড় একটা আশ্চর্য বিষয় হচ্ছে, এই 2 জন যখন সেমিফাইনাল থেকে ফাইনালে যায়, ফাইনাল পর্বে 2 জনেরই সমান নাম্বার আসে। 2 জনের মধ্যে মোকাবেলা হওয়াতে তারপরে একজন থার্ড হয় এবং অপরজন 4র্থ স্থান অধিকার করে। এটা হচ্ছে মুর্শিদাবাদের জন্য, পশ্চিমবাংলার মধ্যে মুর্শিদাবাদ জন্য একটা গর্বের বিষয় যে আজকে মুর্শিদাবাদের নামকে তারা 2 জন উজ্জ্বল করেছে। এজন্য আমরা গর্বিত, আমরা খুশি। আলহামদুলিল্লাহ, আমরা সবাই খুশি আছি তো। তাই আমরা মাদ্রাসা থেকে গ্রামের মানুষ নিয়ে এবং আলেম ওলামা আমরা সবাই এসেছি। এখানে আমরা তাদেরকে অভ্যর্থনা করব এবং ফুল দিয়ে বরণ করে নেব। বহরমপুর কোর্ট স্টেশন। তোমার নাম কি? আবু হুরায়রা শেখ। আব্বার নাম? হাসিবুল ইসলাম। বাড়ি কোথায়? ডোমকল। কোন মাদ্রাসায় পড়াশোনা করো? চকসাদবাড়িয়া ইসলামিয়া দারুল হুদা মাদ্রাসা। বয়স কত? 12 বছর। আলহামদুলিল্লাহ, মাত্র 12 বছর বয়সে 6 মাসে হিফজ করেছি। এটা হচ্ছে সবচেয়ে আশ্চর্য জিনিস যে 6 মাসে সে হিফজ করে ফেলেছে পুরো মোকাম্মাল কোরআনকে। মাত্র 6 মাসে পুরো করে ফেলেছিল। আলহামদুলিল্লাহ, এটা বিরাট বড় গর্ব মাদ্রাসার জন্য। তোমার কেমন লাগছে? ভালো লাগছে আলহামদুলিল্লাহ। তোমার নাম কি? আব্দুল কুদ্দুস। আব্বার নাম? শুকুরুল্লাহ শেখ। বাড়ি কোথায়? ইসলামপুর। কোন মাদ্রাসায় পড়াশোনা করো? চকসাদবাড়িয়া ইসলামিয়া দারুল হুদা মাদ্রাসা। কেমন লাগছে? আলহামদুলিল্লাহ, খুব ভালো লাগছে। আলহামদুলিল্লাহ, এখনই আমাদের জনাব হজরত মৌলানা আব্দুল করিম সাহেব এবং আমাদের সমাজসেবী মিলন সাহেব এবং তার সাথে আরও অনেক ভাই আমাদের সাথে এসেছে। কয়েস ভাই এসেছে সাতবাড়ি থেকে। তাদের দ্বারাতে আমরা বরণ করিয়ে নিব ছাত্রদেরকে ফুলের দ্বারাতে। আপনারা দোয়া করবেন আগামীতে যেন এরা আন্তর্জাতিক প্রতিযোগিতায় শরীক হতে পারে, বিশ্বজয়ী হাফিজ হয়। নারে তাকবীর। এখন মাদ্রাসার প্রবীণ শিক্ষক জনাব হজরত মাওলানা আব্দুল করিম সাহেব এবং সমাজসেবী মিলন সাহেব এবং কয়েস ফুল দিয়ে আব্দুল কুদ্দুসকে বরণ করিয়ে নিচ্ছে। নারে তাকবীর, নারে তাকবীর। পশ্চিমবাংলাব্যাপী 4র্থ স্থান অধিকারী মোকাম্মাল কোরআনে চকসাদবাড়ি ইসলামিয়া দারুল হুদা মাদ্রাসা, চকসাদবাড়ি ইসলামিয়া দারুল হুদা মাদ্রাসা মুর্শিদাবাদ, মুর্শিদাবাদ। এবার আমাদের মাদ্রাসার জিম্মেদার নাজিমে তালিমাত, শিক্ষাবর্ষের মেন দায়িত্বে যিনি আছেন, তেনার কাছে অনুরোধ উনি আসবেন এবং তার সাথে আরও সাথীগণ আছেন, সকলে আসবেন, এসে আবু হুরায়রাকে বরণ করিয়ে নেবেন। ওনার আব্বা কোথায় আছে? সম্মুখে আগিয়ে আসুন। চলেন দিন। দুজনে ধরেন।
জনাব হজরত মাওলানা মুফতি আব্দুল বাশির সাহেব এবং আবু হুরায়রার আব্বাজান পিতাজান, যিনি অনেক পরিশ্রম করে ছেলেকে তৈরি করেছেন এবং আমাদের হাতে দিয়েছেন। আলহামদুলিল্লাহ, আজকে খুবই ভালো লাগছে আমাদের। বরণ করে নেওয়া হলো দুজনকে। এবার আমি আবু হুরায়রার আব্বাজানকে দু একটা প্রশ্ন করি। চাচা জানো এখানে উপস্থিত আছে, আপনার কেমন লাগছে? আলহামদুলিল্লাহ, খোদার অশেষ মেহেরবানিতে আমার ভাতিজা আপনাদের দোয়াতে আজ অল ইন্ডিয়া পশ্চিমবঙ্গে ব্যাপী আবাবিল ন্যাশনাল ফাউন্ডেশনের 3য় স্থান অধিকারী হয়েছে। এর জন্যে খোদার অশেষ শুকরিয়া আদায় করি। আলহামদুলিল্লাহ, আপনারা দোয়া করবেন যেন আমার ভাইপো আগামীতে ন্যাশনাল আন্তর্জাতিক বিশ্বজয়ী হাফেজ হয়ে আপনাদের এই মুর্শিদাবাদের দিনের জন্যে কবুল হয়ে যায়, ভারতবর্ষের নাম উজ্জ্বল হয়। ইনশাল্লাহ আমরা চেষ্টা করব মাদ্রাসার পক্ষ থেকে তাদেরকে আন্তর্জাতিক প্রতিযোগিতায় শরীক করানোর কিভাবে করা যায় সেটা আমরা চেষ্টা করব ইনশাল্লাহ। হ্যাঁ, এবার আমরা আমাদের শিক্ষকগণ এখানে উপস্থিত আছেন। প্রায় আমাদের হিফজখানাতে আলহামদুলিল্লাহ 5 জন শিক্ষক, প্রায় 70টা ছাত্র আমরা মেহনত করি। তো 5 জন হাফেজ সাহেব দিন রাত 24 ঘন্টা ছাত্রদের পিছনে লেগে থাকে। আন্তরিকতা সহযোগিতা মাদ্রাসার জন্য খুবই করে। 2 জন হাফেজ সাহেবকে সেখানে আমরা পাঠিয়েছিলাম। একজন জনাব হজরত হাফিজ কারি মাওলানা শহীদুল্লাহ সাহেব সম্মুখে দাঁড়িয়ে আছেন, আর আরেকজন জনাব হজরত হাফিজ কারি মাওলানা রুহুল আমিন সাহেব আছেন। এসুন মুসাফা করি আপনার সাথে। কেমন লাগছে আপনাদের? আলহামদুলিল্লাহ, খুব ভালো লাগছে। আলহামদুলিল্লাহ, আগামীতে আপনারা দোয়া কি করবেন, ইনশাল্লাহ ভালো আর রাখতে চেষ্টা করবো। ইনশাল্লাহ আগামীতে কি চেষ্টা আছে? ইনশাল্লাহ পুরো অল ইন্ডিয়া ইনশাল্লাহ ফার্স্ট হবে। হ্যাঁ, অল ইন্ডিয়ান আন্তর্জাতিক আমরা চাই। হ্যাঁ, এবার হাফেজ সাহেবদেরকে বরণ করে নেবেন। হ্যাঁ, আসো আসো, কেউ আসো। আবু হুরায়রার আব্বাকে দেন, চাচাকে দেন। আবু হুরায়রার চাচা কোথায়? হ্যাঁ, আসুন আসুন আসুন। এখন আমাদের জনাব হজরত মাওলানা হাফিজ কারি শহীদুল্লাহ সাহেবকে বরণ করে নিচ্ছেন আবু হুরায়রার আব্বাজান। নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ তাআলা কবুল করুক, শিক্ষককে পরিপূর্ণভাবে ছাত্রদের উপরে মেহনত করার তৌফিক দান করুক। আপনারা ছাত্র পাঠান, ইনশাল্লাহ আমরা ভালো জয়্যিদ হাফেজ, ভালো হাফেজ আমরা তৈরি করার জন্য চেষ্টা করছি। এই প্রচেষ্টা আমাদের আছে এবং আন্তর্জাতিক হাফেজ প্রতি বছর যেন আমরা তৈরি করতে পারি সেই দোয়া আপনারা করবেন। এবার জনাব হজরত মাওলানা কারি রুহুল আমিন সাহেবকে বরণ করিয়ে নেবেন। হ্যাঁ, আমাদের মাদ্রাসার ছাত্র আওয়াল, আমাদের এখান থেকে আলিম ফারিক হয়েছে। হ্যাঁ, নেন নেন, এসো, কই দেন, মালা দেন। পিছনে পিছনে যান না, পিছনে মানুষ যান। জনাব হজরত মাওলানা কারি রুহুল আমিন সাহেব, চকসাদবাড়ি ইসলামিয়া দারুল হুদা মাদ্রাসা। আলহামদুলিল্লাহ, এবার হাফেজ সালাউদ্দিন সাহেব সামনে দিকে এসো, এখানে এসো, এধারে এসো। আলহামদুলিল্লাহ, আমাদের হাফেজ সালাউদ্দিন সাহেব খুব মেহনত করেন, প্রচেষ্টা খুব আছে। দোয়া করুন আগামীতে যেন আরও মনোবল বেড়ে যায়, ছাত্রদেরকে ভালোভাবে তৈরি করতে পারে, এই দোয়া করি। এবার আপনাদের সম্মুখে আমরা বরণ করে নেব হাফেজ সালাউদ্দিন সাহেবকে। দেন, আসেন, ধরেন, আমি বরণ করে নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। হাফেজ সালাউদ্দিন সাহেব, চকসাদবাড়ি ইসলামিয়া দারুল হুদা মাদ্রাসা, চকসাদবাড়ি ইসলামিয়া দারুল হুদা মাদ্রাসা। এতক্ষণ যিনি মাইক নিয়ে কথা বলছিলেন, মাদ্রাসায় সব থেকে বেশি পরিশ্রম তিনি অবশ্যই মাদ্রাসার সব থেকে বড় হিতাকাঙ্ক্ষী। এ যত ফলাফল রেজাল্ট এগুলো কিন্তু তার মধ্যে তিনার অবদান সব থেকে বেশি আছে। তিনিও হিফজ ক্লাসের শিক্ষক এবং পুরো হিফজ ক্লাসকে ম্যানেজমেন্ট করার দায়িত্ব
তেনার নাম হজরত হাফিজ মুফাসসির মাওলানা মানারুল ইসলাম সাহেব সহ হেড শিক্ষক চকসাদবাড়িয়া ইসলামিয়া দারুল হুদা মাদ্রাসার। তাই তেনাকে বরণ করবেন আমাদেরই মাদ্রাসার শিক্ষক হজরত মাওলানা আফতাবউদ্দিন সাহেব, আর সেই সঙ্গে থাকছে আমাদের গ্রামের জনগণ হিসাবে রাকিবুল ইসলাম। দুজনেই তেনাকে বরণ করে নেবেন। আসুন, যাও। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। চকসাদবাড়িয়া ইসলামিয়া দারুল হুদা মাদ্রাসা হজরত মাওলানা হাফিজ মুফাসসির মানারুল ইসলাম সাহেব, জনাব হজরত মাওলানা হাফিজ মুফাসসির মানারুল ইসলাম সাহেব। আলহামদুলিল্লাহ, চকসাদবাড়িয়া ইসলামিয়া দারুল হুদা মাদ্রাসা মুর্শিদাবাদ তথা পশ্চিমবাংলার মধ্যে অনেকটা নাম কামিয়েছে। গত 6 ফেব্রুয়ারি পশ্চিমবাংলাব্যাপী রাবেতা বোর্ডের পরীক্ষাতে আলহামদুলিল্লাহ আমাদের মাদ্রাসা কয়েকটি ক্লাসে এগিয়ে আছে। বিশ্বের বড় মাদ্রাসা দারুল উলুম দেওবান থেকে প্রাইজ বিতরণ করতে এসেছিলেন সেন্টারের ভারতবর্ষের যিনি মেন জিম্মেদার রাবেতা বোর্ডের জনাব হজরত মাওলানা শওকত আলী সাহেব এসেছিলেন। ডোমকল প্রাণী বিকাশ ভবনে সেখানে প্রাইজ বিতরণ হয়েছে। আলহামদুলিল্লাহ আমাদের মাদ্রাসার একজন ছাত্র হেদায়েতুন জামাতে আরবি দোম ফার্স্ট হয়েছে এবং আরবি আওয়ালে সেকেন্ড হয়েছে এবং ফার্সি ক্লাসে ফার্স্ট এবং থার্ড হয়েছে এবং মোকাম্মাল হিফজুল কোরআনে যে আজকের এই প্রতিযোগিতাতে 4 নম্বর স্থান অধিকার করেছে সেই ছাত্রটি ফার্স্ট হয়েছিল পুরো পশ্চিমবাংলাব্যাপী। আলহামদুলিল্লাহ এবছর গত কয়েকদিন আগে ছাত্রদের বোর্ডের পরীক্ষা হয়েছে, তাতে আলহামদুলিল্লাহ এই দুজন ছাত্র পরীক্ষা দিয়েছে এবং মুমতাহিনকে আমি এতটা দৃঢ় বিশ্বাসের সাথে বলেছিলাম যে আলহামদুলিল্লাহ এই দুজন ফার্স্ট হবে পশ্চিমবাংলার মধ্যে। আমরা তাদের পরীক্ষা বাইরে থেকে শুনেছি, একটাও বাঁধেনি আলহামদুলিল্লাহ। এবং পরে মুমতাহিন যাওয়ার সময়তে বাধ্য হয়েছে বলতে ওই ছাত্র দুটি আলহামদুলিল্লাহ পশ্চিমবাংলার মধ্যে আশা করি তারা ফার্স্ট হয়ে যাবে এবছর। আরও কয়েকজনের নাম করলেন না তেনারা, আরও কয়েকজন আছে যারা পজিশন নিয়ে আসবে। আপনারা দোয়া করুন আগামীতে যেন পশ্চিমবাংলার মধ্যে এই মাদ্রাসা আরও এগিয়ে যেতে পারে। আমাদের লক্ষ্য, আমরা মুর্শিদাবাদের ডোমকলের বিশেষ করে 8 জন ছাত্র বিশ্বের বড় মাদ্রাসা দারুল উলুম দেওবান্দে আমরা পড়াশোনা করতাম। 2010-এ একবার মুর্শিদাবাদের কোনো ছাত্র দারুল উলুম দেওবান্দে দাখিলা না হওয়ায় আমরা মুর্শিদাবাদের ছাত্ররা অনেকটা দুঃখ পাই। দুঃখ পাওয়ার পরে আমরা ডোমকলে এসে ডোমকলের মার্কাজ মসজিদে আলোচনা করি, ওই 8 জনের মিটিং করি যে আগামীতে যদি দারুল উলুম দেওবান্দে মুর্শিদাবাদের ছাত্র কম হয়ে যায় তাহলে মুর্শিদাবাদে ভালো আলেম হওয়া অসম্ভব হয়ে পড়বে। তাই আমরা সেখানে উদ্যোগ নিই যে সমস্ত জিনিসের কমির কারণে আমরা ছাত্র দারুল উলুম দেওবান্দে পাঠাতে পারছি না বা দারুল উলুম দেওবান্দে দাখিলা হচ্ছে না, সেই কমির দিকে লক্ষ্য করে আমরা একটা পজিশনওয়ালা মাদ্রাসাতে যাই। তাই এই চকসাদবাড়িয়া মাদ্রাসা বহরমপুর থেকে ডোমকল গামী যে কোনো বাসে সহজ, তাই এই মাদ্রাসাকে আমরা বেছে নিই। 2010 থেকে ওই পুরাতন মাদ্রাসাকে নিয়ে আমরা চেষ্টা করি। আলহামদুলিল্লাহ তারপরের বছর থেকে ছাত্রদের ভর্তি বেশি হয়, 35টা মাত্র ছাত্র ছিল, এখন আলহামদুলিল্লাহ 350 ছাত্র পড়াশোনা করছে। সেখানে দাওরা হাদিস পর্যন্ত সেখানে ক্লাস আছে। আর আমাদের লক্ষ্য যে এখান থেকে ছাত্র তৈরি করে দারুল উলুম দেওবান্দে আমরা পরীক্ষা দিতে পাঠাবো, যাতে মুর্শিদাবাদের আলেম ওলামা আরও ভালো হয়। সেই লক্ষ্য রেখে এবছর আলহামদুলিল্লাহ আমরা কাসিমি কোচিং সেন্টার নামে একটা কোচিং খুলেছি। তাতে পশ্চিমবাংলার প্রত্যেকটা মাদ্রাসার যারা মেধাবী ছাত্র, ভালো ভালো ছাত্র, তারা এখানে অংশগ্রহণ করেছে গত 2-3 দিন আগে থেকে। আগামী 6 তারিখ পর্যন্ত তাদের দাখিলা প্রবেশিকা ইমতিহান চলবে। আমরা 6 তারিখ পর্যন্ত দাখিলা নেব।
80 থেকে 90টা ছাত্র আমরা রাখবো, হায়ার র্যাঙ্কের ছাত্র, তাদেরকে তৈরি করব, তাদের হাতের লেখার দিকে লক্ষ্য রাখবো এবং পড়াশোনা 24 ঘন্টা তাদেরকে নিয়ে 7 জন শিক্ষক মেহনত করবে রমজান মাসে। 26শে রমজান অথবা ঈদের পর যে যেমন সুবিধা পাবে টিকিট কাটবে, সেইভাবে আমরা দারুল উলুমে তাদেরকে পৌঁছে আমরা দারুল উলুম পর্যন্ত তাদেরকে সহযোগিতা করে দারুল উলুমে প্রবেশিকা ইমতিহান পরীক্ষা দেওয়ার আমরা ব্যবস্থা করে দেব। এই মনোবল আমরা নিয়েছি। আমরা আপনাদের দোয়া চাই, বিশেষ করে মুর্শিদাবাদের সকল জনগণকে আবেদন করছি আপনারা আমাদের পাশে থাকুন। আমরা প্রচেষ্টা চালাচ্ছি এখান থেকে ছাত্র ভালো ভালো তৈরি করে দারুল উলুম দেওবন্দে পাঠানো এবং বিশ্বের মধ্যে আরও যত বড় বড় মাদ্রাসা আছে, যেমন মাজাহির উলুম, দারুল উলুম ওয়াকফ, মোরাদাবাদ শাহী, এরকম বড় বড় মাদ্রাসাতে যাতে দাখিলা হতে পারে এবং প্রবেশিকা ইমতিহানে তারা যেন শরীক হতে পারে, সেই চেষ্টা আমরা চালাচ্ছি। আমরা আপনাদের সহযোগিতা চাই, সাহায্য চাই। আমরা আপনাদেরকে পাশে দাঁড়ানোর জন্য আবেদন করছি। বিশেষ করে ডোমকলের মানুষকে আমরা আবেদন করছি, আপনারা আমাদের পাশে থাকবেন। আমাদের চেষ্টা আগামীতে আরও থাকবে। আর একটা জিনিস আমরা ফাইনাল করেছি এবছর, আগামীতে রমজান পরে চালু হবে, যে অনেক কারণে ছাত্ররা পিছিয়ে পড়ে যায়, তাই পিছিয়ে পড়া ছাত্র বা পিছিয়ে পড়া আলেমদেরকে আমরা আগিয়ে নিয়ে যেতে পারি কিভাবে, তার চেষ্টা। তাই কাফিয়া ক্লাসের পরে আমরা একটা কোচিং খুলেছি, তাতে শুধু পড়া হবে আরবি এবং নাহু সার্ফ এবং আরবি আদব, তার সাথে হাতের লেখায় 4টি বিষয় নিয়ে আমরা মেহনত করাবো পুরো বছর। তাতে দাখিল হতে পারবে, তাতে অংশগ্রহণ করবে ওই সমস্ত ছাত্ররা যারা কমসে কম কাফিয়া পর্যন্ত পড়েছে অথবা দাওরা হাদিস পর্যন্ত যে কোনো ক্লাস পড়ছে, 1 বছর অফ রেখে তারা এই ক্লাসটা পড়বে, অথবা আলেম হয়ে গেছে কিন্তু যোগ্যতা তৈরি হয়নি, তারা এই ক্লাসে শরীক হতে পারে। এই ক্লাসটা আগামীতে ইনশাল্লাহ আমরা চালু করছি। আপনার দোয়া করুন, আপনারা আমাদের পাশে থাকুন, এই আশা রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। আমাদের আলহামদুলিল্লাহ খুবই ভালো লাগছে, বড় আনন্দ লাগছে। আমাদের চেষ্টা অনেকটা কামিয়াবি হয়েছে যে আমরা আবু হুরায়রা এবং আব্দুল কুদ্দুসকে পশ্চিম বাংলার বুকে ভালো হাফেজ হিসাবে গড়ে তুলতে পেরেছি। আবু হুরায়রা 3য় নম্বর স্থান অধিকার করেছে এবং আব্দুল কুদ্দুস 4র্থ স্থান অধিকার করেছে। পড়া দেখে আমাদের মনে হচ্ছিল তারা ফার্স্ট হয়ে যাবে, কিন্তু ছোট বাচ্চা তাই ভয় খেয়ে গিয়েছিল। না হলে আলহামদুলিল্লাহ আমাদের আশা ছিল তারা ফার্স্ট সেকেন্ড হবে, এরকম একটা আমাদের আশা ছিল। আগামীতে দোয়া করুন যে আন্তর্জাতিক প্রতিযোগিতায় শরীক হয়ে যেন বিশ্বজয়ী হাফেজ হয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।